ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন বক্তার বক্তৃতা শোনার চেষ্টা করলেই দেখা যায় কতগুলি চাপাবাজ, বেদাতে বরা পাত থেকে মাথা পর্যন্ত। আর সুন্নি দলের মুজাহিদ, সুন্নি দলের সংগ্রামী, সুন্নি দলের মহান নেতা, বেদাতি দলের মহান নেতারা কয় সুন্নি দলের মহান নেতা। এই যে একটা বাটপারি দুঃখাবাজি সমাজে চলছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই আয়াতের আলোকে কি প্রমাণ হইল আর সাফাবাজরা কি দাবি করে, এই পার্থক্যটা আমাদের জেনে রাখতে হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমাদের গলার আওয়াজটা যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। এই আয়াত এর মাধ্যমে আমরা আরো একটা বিষয় জানতে পারি যে নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিয়ে কথা বলা তো চরম বেয়াদবি। নবী যেখানে উপস্থিত সেখানে স্বাভাবিক আওয়াজে কথা বলা অবেয়াদবি, নিচু আওয়াজে কথা বলা আদব। যেহেতু সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের এই একটা আদব শিক্ষা দিলেন, কাজেই নবীকে উপস্থিত জানিয়া নিম্ন স্বরে কথা না বলে উচ্চ স্বরে অথবা স্বাভাবিক আওয়াজে কথা বলা, এটা নবীর সাথে চরম বেয়াদবি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল। এখান থেকে আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যারা নবীকে হাজির নাজির বলে দাবি করে, নবীকে হাজির নাজির বিশ্বাস করে, নবীকে হাজির নাজির বিশ্বাস করার মানিল নবী এখানে উপস্থিত আছে। তাইলে আমরা নবীর অগোচরে আছি না নবীর সামনে আছি? নবী যদি এখানে উপস্থিত থাকেন, নবীর সামনে আছে। আল্লাহ কি বলছেন? নবী যেখানে আছেন সেখানে উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললে বেয়াদবি হবে। কাজেই যারা বিশ্বাস করে নবী আজিম নাজির, এরা জীবনে কোনোদিন স্বাভাবিক আওয়াজেও কথা বলার অধিকার নাই। সব সময় চুপে চুপে কথা বলতে হবে। স্বাভাবিক আওয়াজে কথা বললেই তুমি নবীর দরবারের বেয়াদব। যারা মাঝারি আওয়াজে কথা কয়, উচ্চস্বরে কথা কয়, আর নবীরে আদিম নাজির কয়, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, এরা নবীর দরবারের চরম সীমার বেয়াদব। এইভাবে দফায় দফায় নবীর সাথে যারা বেয়াদবি কইরেই চলে, এরা নিজেরারে নাম দেয় সুন্নি। আর আপনারা যারা নবীর দরবারের আদব ঠিক মতে রক্ষা করেন, আপনাদের কয় ওয়াহাবি। নবীর সাথে যারা বেয়াদবি করে এরা নাম ধারণ করছে সুন্নি, আর যারা আদব রক্ষা করে এদের নাম দিছে ওয়াহাবি। এই কারণে আমি কইয়া থাকি, আমরার দেশের সুন্নি আর ওয়াহাবি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল যেটা, এটা দেখো আনারস, আর দানায় ভরা ফল যেটা, এটা দেখো বেদানা। সুন্নতে ভরা দল যেটা, এটা দেখো ওয়াহাবি, আর বিদাতে ভরা দল যেটা, এটা দেখো সুন্নি। তাহলে আমাদের সমাজের ওয়াহাবি সুন্নি কিসের মতো? আনারস আর বেদানার মতো।
এটা জানা থাকা দরকার। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন বক্তার বক্তৃতা শোনার চেষ্টা করলেই দেখা যায় কতগুলি চাপাবাজ, বেদাতে বরা পাত থেকে মাথা পর্যন্ত। আর সুন্নি দলের মুজাহিদ, সুন্নি দলের সংগ্রামী, সুন্নি দলের মহান নেতা, বেদাতি দলের মহান নেতারা কয় সুন্নি দলের মহান নেতা। এই যে একটা বাটপারি দুঃখাবাজি সমাজে চলছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই আয়াতের আলোকে কি প্রমাণ হইল আর সাফাবাজরা কি দাবি করে, এই পার্থক্যটা আমাদের জেনে রাখতে হবে। সূরায়ে হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিয়া কথা বলা দূরের কথা, স্বাভাবিকভাবে কথা বললেও নবীর দরবারের এত চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে। এটা গেল আয়াতের কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরেই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পর থেকে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর সুন্নি নামের মুখোশধারী বেদাতিরা কয় হাজির নাজির থাকেন। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর বেদাতি সাফাবাজরা কয় সর্বত্র হাজির নাজির থাকেন। তোর কথা মানবো না নবীর কথা মানবো? তাহলে তোর কথা তো নবীর বিরুদ্ধে গেল। তুই আশিকে রসুল না দুশ্মনের রসুল? এইগুলি আপনাদের বোঝা দরকার। আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা কয়, রাসূলের কথার বিরুদ্ধে যারা কথা কয়, এবার সুন্নি নাম ধারণ করে দুঃখাবাজ ছাড়া আর কিছু নয়। কাদিয়ানি একটা দল আছে, আপনারা অবশ্যই চিনেন। আপনাদের জানা মতে বলেন, কাদিয়ানি দল মুসলমান না কাফির? কোনো সন্দেহ আছে? কিন্তু এরা নিজের দলের নাম কি দিছে জানেন? আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বেঈমান কাফির কাদিয়ানীরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে চরম নবীর দরবারের চরম বেয়াদব বেদাতিরা নিজেদেরকে সুন্নি নাম দিল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। দেখি আমি আপনাদের কথাটা বুঝাইতে পারলাম কিনা। বেঈমান কাফির কাদিয়ানীরা মুসলমানের দল নাম দিল কেন? ঠিক তেমনি ভাবে নবীর দরবারের চরম বেয়াদব বেদাতিরা নিজেদের সুন্নি নাম দিল কেন? দুঃখা দেওয়ার জন্য। কাজেই এই 2 দলের দুকায় পড়লে ঈমান রক্ষা করা যাবে না। 2 দলের দুকাত থেকে ঈমান হেফাজত করতে হইলে আমাদেরই আপনাদের বুঝাইয়ে দিতে হবে কাদিয়ানীরা কোন কারণে কাফির, আর সুন্নি নামদারি সাফাবাজরা কোন কারণে বেদাতি। আজকের মতো 2টা কথা আলোচনায় আসলো। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নবীর দরবারে আদব রক্ষা করে এরা নবীর দরবারে চুপে চুপে কথা কয়, জোরে কথা কয় না। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, দাফন করার পরে নবী কোথাও হাজির হন না, রওজা শরীফের ভিতরে থাকেন। কোরআন হাদিসের কথা মানব না বেদাতীদের চাপাবাজি মানব? কোরআন হাদিসের কথা মানব। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে নবীগণকে দাফন করার পরে তারা জীবিত অবস্থায় থাকেন এবং রওজা শরীফের ভিতরে থাকেন। দাফন করার পরে নবী জীবিত, এই কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। দাফন করার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে আছেন, এই কথাও যদি কেউ বিশ্বাস করে না আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? সাফাবাজি করিয়া না কতগুলি কথা বিশ্বাস করিয়া? এর মধ্যে একটা দাফন করার পর থেকে নবী জীবিত, আর একটা হলো জীবিত হয়ে নবী
কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে দুইজন সাহাবীর মধ্যে যে একটু কথা কাটাকাটি হইয়া জুড়ে কথা হয়েছিল নবীর দরবারে, মনে আসেনি কথা? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠোরভাবে সংশোধন হইলেন। স্বাভাবিকভাবে সংশোধন হয়েছে না, অত্যন্ত কঠোরভাবে সংশোধন হয়েছে। কেমন কঠোরভাবে সংশোধন হয়েছেন? তাদের অবস্থা এমন হইল, এই আয়াত সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবী নবীর দরবারে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। হইছেনি সংশোধন? আগে যে ভুল একটা হইয়া গেছিল, সংশোধন হইছে না বাকি রইছে? কি সংশোধন? স্বাভাবিক সংশোধন না কঠোর সংশোধন? কঠোর সংশোধন। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করছেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নুজুল। সাহাবায়ে কেরাম যে কঠোরভাবে সংশোধন হইয়া গেলেন, এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করলেন। এখন আমরা বোঝার চেষ্টা করি 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন 3 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের বিষয় বুঝে থাকলে বলেন, রাসূলের দরবারে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। আবু জাহাল নবীর দরবারে হাজির হইছে, আস্তে কথা কইছেন। রাসূল দুনিয়াতে থাকাকালে আবু লাহাব নবীর দরবারে হাজির হইছে, আস্তে কথা কইছে না? নবী দুনিয়াতে থাকাকালে আমরা কেউ নবীর দরবারে হাজিরই হইতে পারছি না। নবীর দরবারে হাজির হইছেন, আস্তে কথা বলছেন, তারা একমাত্র সাহাবায়ে কেরাম। তারা একমাত্র সাহাবায়ে কেরাম। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন এদের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাকওয়ার ব্যাপারে।